আমি এখন আছি নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের চতলাঘাট এলাকায়। এখানে লঘুচাপের প্রভাবে আমার পাশে যে সাগর রয়েছে সেটি অনেক উত্তাল রয়েছে এবং এখন জোয়ার চলছে। আর এই জোয়ারটি শুরু হয়েছে সকাল 10টায় এবং এখন থেকে আরও কিছু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে ভরা জোয়ার চলবে। আর এই জোয়ারে দেখে আসলে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় পানি উঠে গেছে এবং যে বেড়িবাঁধের বাইরের যে এলাকাগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে তলিয়ে গিয়েছে এবং এখানকার যে ঘরগুলো রয়েছে সেগুলোতে আসলে ইতিমধ্যে পানি ঢুকে গিয়েছে। সেখানে 2 থেকে 3 ফুট পানি ঢুকে গিয়েছে এবং এখানকার যে মানুষ রয়েছে অর্থাৎ যে নারী সদস্য এবং শিশু এবং বয়স্ক রয়েছে তারা ইতিমধ্যে ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। এছাড়া অন্যান্য যে পুরুষ সদস্যগুলো রয়েছেন তারা ঘরের যে মূল্যবান জিনিস রয়েছে ধান চাল বা অন্যান্য সেগুলো তারা আসলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে মূল্যবান জিনিস ঘরের যে যারা বাসিন্দা রয়েছেন তারা নিরাপদ স্থানে চলে যাচ্ছেন এবং যে ঘরের ভিতরে যে কত পানি উঠেছে সেটি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারছি। এখানে যে ঘরের বাসিন্দা রয়েছেন আপনাদের সাথে একটু কথা বলি যে এই যে রান্না করা যে রান্না তরকারি ফেলে দিচ্ছেন বা আপনারা কি খাওয়া দাওয়া করেছেন, কী অবস্থা, ঘরে কতটুকু পানি উঠেছে আসলে? জি, এখানে 2.5 ফুটের মতন পানি উঠছে, এখন আরও পানি উঠবো। এখন তো খানা নাই, কি করবো? খানা এখন পিড়া পাক করে খানা খাওয়া লাগবে। এটা হলো জোয়ারের পানি, ওই ভিতরে আপনার নদীর মেঘনা নদীর জোয়ারের পানি এখানে। এখানে যে অন্য আরেকটা ঘরের বাসিন্দা তার কাছে জানতে চাইবো যে আপনার ঘর কোনটা, ওই পিছনের ওটা, আপনার পরিবারের সদস্যরা কোথায়, কিসের পানি? এটা বন্যা জোয়ারের পানি। আমার পরিবারেরাও অন্যদিকে আশ্রয় নিছে আর কি। এখন ঘরে আমি আছি পাহারা দিয়ে। আপনি শুনলেন যে এখানে যে পুরুষ সদস্য রয়েছেন তারা ঘর পাহারা দিচ্ছেন আসলে। আর এখানে যে জোয়ারের যে প্রভাবে নোয়াখালীর হাতিয়ার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বা যে চরগুলো রয়েছে সেখানে আসলে ইতিমধ্যে পানি উঠে গিয়েছে এবং বিভিন্ন যে ঢালচর ঘাসিয়ার চর বা নিঝুম দ্বীপ রয়েছে সেখানে আসলে পানি ওঠার আমরা সংবাদ পেয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে জোয়ারের পানি থেকে মানুষকে রক্ষা করার জন্য সব ধরনের তারা প্রস্তুতি নিয়েছেন এবং যে কোনো প্রয়োজনে মানুষকে তারা নিরাপদ আশ্রয় সরিয়ে যেতে তারা পরামর্শ দিচ্ছেন।